আজকে আপনাদের সাথে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটকের ভাইরাল ডোনার কাবাবের রেসিপি শেয়ার করব। তবে কিছুটা দেশি স্টাইলে আর কিভাবে এয়ার ফ্রায়ার অথবা ওভেন ছাড়াও আপনারা এই ডোনার কাবাবটি বানিয়ে নিতে পারেন সেটাও দেখিয়ে দিব। এর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 কাপ চিকেন কিমা। তবে এই কিমাটি বানিয়ে নিতে হবে চিকেন থাই থেকে। চিকেন ব্রেস্ট দিয়ে বানালে সেটা জুসি হয় না, একটু বেশি ড্রাই হয়, যার কারণে আমি 4 টুকরো চিকেন লেগ পিসকে কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ চপারে চপ করে দিয়ে দিব। যদি আপনাদের কাছে ফুড প্রসেসর থাকে তাহলে সবকিছু একসাথে ফুড প্রসেসরে করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। তবে হাতের কাছে আদা রসুনের গুঁড়ো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। 1 চামচ গোলমরিচের গুঁড়া, উঁচু করে 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, কিছু পরিমাণ চিলি ফ্লেক্স, তবে যার যার স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। 2 টেবিল চামচ অলিভ অয়েল। চিকেন কিমার পরিবর্তে যদি কেউ বিফ কিমা ব্যবহার করে থাকেন তাহলে এই অলিভ অয়েলটি দেওয়ার কোনো দরকার নেই। চিকেনটা যাতে জুসি সফট হয় যার কারণে এই অলিভ অয়েলটি ব্যবহার করা হয়েছে। এর সাথে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ পাপরিকা। কেউ চাইলে 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকা দিয়ে সবগুলো মিশ্রণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এবার একটি বেকিং পেপারের উপর কিছু পরিমাণ চিকেনের এই মিশ্রণটি দিয়ে দিতে হবে। তার উপর আরেকটি বেকিং পেপার দিয়ে হাত দিয়ে কিছুটা চেপে তারপর বেলুন দিয়ে বেলে একেবারেই পাতলা করে পুরো বেকিং পেপারে ছড়িয়ে দিতে হবে। যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। বেলে নেওয়া হয়ে গেলে একটি বেকিং পেপারের এক পাশ ধরে আলতো করে টান দিলেই দেখতে পাবে আরেকটি বেকিং পেপারের উপরে চিকেনটা কি সুন্দর করে লেগে গেছে। তারপর এভাবে বেকিং পেপারটা ফোল্ড করে নিতে হবে। বেলে নেওয়া ছাড়াও এই কাজটি আপনারা সুন্দর করে করতে পারবেন হাত দিয়ে। এভাবে হাত দিয়ে চেপে চেপে চিকেনগুলোকে এক পাশ থেকে অপর পাশ মানে বেকিং পেপারের উপরে সুন্দর করে ছড়িয়ে দিতে পারবেন। দরকার পড়লে শেষে একটু বেলে নিতে পারেন। শেষে না বেললেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, হাত দিয়ে যতটা সম্ভব পাতলা করে নেবেন, এটাই হচ্ছে মূল কাজ। তারপর সেম ভাবে বেকিং পেপারটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আমার এই চিকেন কিমা দিয়ে টোটাল 6টি বেকিং পেপারের মধ্যে এভাবে র্যাপ বানিয়ে নিয়েছি। তবে আরও 2টি বানানো যাবে, সে পরিমাণ চিকেন আমি রেখে দিয়েছি, সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। এবার আমি এই চিকেনগুলোকে এয়ার ফ্রায়ারে বেক করে নিব। কেউ চাইলে ওভেনে দিতে পারেন, তবে এয়ার ফ্রায়ারের যে বেকিং অপশন আছে সেটা দিয়ে এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে 25 মিনিটের মতো বেক করে নিব। যতগুলো চিকেনের র্যাপ বানিয়েছি সবগুলোই আমি একসাথে এয়ার ফ্রায়ারে দিব, যার কারণে আমি 10 মিনিট পর এয়ার ফ্রায়ারটা খুলে নিয়ে চিকেনের এই র্যাপগুলোকে উল্টিয়ে দিব, মানে নিচের র্যাপগুলো উপরে উঠিয়ে দিব আর উপরের গুলো নিচে দিব। তাহলে সবগুলো চিকেনের র্যাপ ভালোভাবে বেক হবে। আর এভাবে আমি 2 বার এয়ার ফ্রায়ারটি ওপেন করে এই র্যাপগুলো উল্টিয়ে দিয়েছি। এরই মাঝে আমি 2টো হ্যালাপিনো দিয়ে দিয়েছি, একসাথে চিকেনের সাথে বেক করে নিয়েছি। আর এগুলিকে টোটাল আমি 25 মিনিট বেক করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এয়ার ফ্রায়ার বা ওভেন ছাড়া এই ডোনার কাবাবটি বানিয়ে নিতে পারেন। একটি ফ্রাই প্যানে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ চিকেনের এই মিশ্রণটি দিয়ে হাতের তালুতে একটু তেল মেখে নিয়ে তারপর হাতের তালু দিয়ে একেবারেই যতটা সম্ভব পাতলা করে ফ্রাই প্যানে ছড়িয়ে দিতে হবে। তারপর চুলার আঁচটি বাড়িয়ে একেবারেই ফুল হিটে এই রান্নাটি করে নিতে হবে। সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগে। 1-2 মিনিট পর যখনই দেখবেন চিকেন থেকে পানি বের হয়ে এক পাশ কিছুটা সিদ্ধ হয়ে আসছে তখন অপর পাশ উল্টিয়ে দিবেন। তারপর অন্য পাশে কিছুটা কালার হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে 3 থেকে 4 মিনিট 1-2 বার উল্টিয়ে এই কাবাবটি বানিয়ে নিতে পারেন। এভাবে করলে কাজটি আরো বেশি সহজ হয় এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আমার মতে। কাবাবের র্যাপ বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন এই ইয়োগার্ট সসটি ব্যবহার করতে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি গ্রিক ইয়োগার্ট, এর সাথে কুচানো ধনিয়া পাতা। আপনাদের হাতের কাছে যদি প্রাসলে থাকে চেষ্টা করবেন সেটা ব্যবহার করতে। এর মধ্যে 1 টেবিল চামচ অলিভ অয়েল, 1 ফালি লেবুর রস আর স্বাদ মতো লবণ দিয়ে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এই সসটি ব্যবহার করলে দেখবেন কাবাবের টেস্টটা কয়েক গুণ বেড়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাবাবটি কতটা সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে। দোকান থেকে কিনে আনলে ডোনার কাবাব যেমন পাতলা পাতলা স্লাইস করে কেটে দেয়, একেবারেই দেখতে ঠিক তেমনটি হয়েছে আর খেতে এত দুর্দান্ত হয়েছে। আমি তো গরম গরম এই কাবাবটি একটু ছিঁড়ে সাথে সাথেই খেয়ে নিয়েছি, দেখে যে কারো ভালো লাগবে। আর এটা বানানোও কিন্তু খুব সহজ। আমি তো বলবো সবাইকে একবার হলো এই ডোনার কাবাবটি বানিয়ে দেখবেন। একবার বানালে এই কাবাবের প্রেমে পড়ে যাবেন, কেউ আর বাহিরে থেকে কখনোই কিনে খাবেন না। এবার আমি কাবাব দিয়ে একটি র্যাপ বানাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি টর্টিলা, একেবারেই বড় সাইজের টর্টিলাগুলো নিয়েছি।
এবার র‍্যাপ বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুই দিতে পারেন, তবে আমি এখানে নিয়ে নিয়েছি লেটুস, টমেটো আর পেঁয়াজ। এর উপরে ইয়োগার্টের যে সসটি বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, আর যে কাবাবগুলো বানিয়েছি সেটা ছিঁড়ে ছিঁড়ে উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপর এগুলিকে র‍্যাপের মতো করে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো সস আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তখন কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। আবার কেউ চাইলে শুধুমাত্র ইয়োগার্ট সস দিয়েও খেতে পারেন। আমি এখানে আরেকটি র‍্যাপ বানাচ্ছি, তবে এই ক্ষেত্রে শুধুমাত্র এক্সট্রা একটা সস ব্যবহার করেছি। আপনাদের যে সসটি পছন্দ সেই সস দিয়েই কিন্তু আপনারা সুন্দর করে এই র‍্যাপগুলো বানিয়ে নিতে পারেন। এবার এগুলিকে ভালো করে ছেঁকে নিতে হবে। এই কারণে একটি ফ্রাই প্যান ভালো মতো গরম করে নিয়ে কাবাবের এই র‍্যাপগুলো দিয়ে চারোপাশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে একেবারে ক্রিস্পি হয়, তাহলে খেতে আরও বেশি মজা হয়। আমি সবগুলো কাবাবের র‍্যাপকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, আর একটি কাবাবকে ফয়েল পেপার দিয়ে একটু মুড়িয়ে নিয়েছি, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিলে খাবারটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো খুব পছন্দ করবে। মাশাআল্লাহ, আমার মেয়েও খুবই পছন্দ করেছে। এর মাঝে আমি কিছু পরিমাণ ফ্রাইজ এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি। তারপর এর উপরে ডোনার কাবাব একটু সস দিয়ে সুন্দর করে একটি প্লেট সাজিয়ে নিয়েছি। এই প্লেটটি দেখতে যতটা অ্যাট্রাকটিভ লাগছে, মনে হচ্ছে না দেখেই এখনই খেয়ে ফেলি। টেস্টটাও কিন্তু ততটাই মজাদার হয়েছে। আমি সবাইকে বলবো একবার হলো এই কাবাবটি বানিয়ে দেখবেন, আর আমার রেসিপিটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানিয়ে যেতে পারেন।